স্বাগতম দাস বাংলা ইউটিউবের আজকের আবহাওয়ার বিশেষ আপডেটে। আজ ৬ সেপ্টেম্বর ২০২৫। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্যের ভিত্তিতে আমরা আপনাদের সামনে হাজির করছি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। কোথায় প্রবল ঝড় বৃষ্টি হবে, কোথায় রৌদ্রতাপে জনজীবন কষ্টকর হবে, আর কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়া শেষে থাকছে বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সবিস্তারে জানাবো আমরা। তাই অনুরোধ রইল, ভিডিওর একদম শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন, কারণ প্রতিটি জেলার খবর আপনার দরকারি হতে পারে। কলকাতা। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে হালকা গুড়ি বৃষ্টি হতে পারে। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ ঘনিয়ে আসবে এবং দুপুর পরবর্তী সময় প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাতের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও আর্দ্রতার কারণে গরম ভ্যাপসা থাকবে। উত্তর ২৪ পরগনা। সকালে হালকা রৌদ্র দেখা যাবে, তবে মেঘও ভাসবে আকাশে। দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়ার সীমানা সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। সন্ধ্যার দিকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রাত অবধি টানা বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা। ভোর থেকে সমুদ্র উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সকালে হালকা বৃষ্টি হলেও দুপুর থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে সন্ধ্যা পর্যন্ত। রাতের দিকে মেঘ কিছুটা পাতলা হবে, তবে মাঝে মাঝে বজ্র ঝলক দেখা যাবে। সমুদ্র উপকূলের জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া। সকালে রোদ মেঘের খেলা হলেও দুপুর নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়ার গ্রামীণ এলাকায় বজ্রপাতের আশঙ্কা বেশি। বিকেল থেকে প্রবল বৃষ্টি চলবে, যার প্রভাব শহরাঞ্চলেও পড়বে। রাতের দিকে আবহাওয়া কিছুটা শান্ত হলেও আর্দ্রতা বাড়বে। হুগলি। আজ সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। দুপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নামতে পারে। নদী তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হতে পারে প্রবল বর্ষণের কারণে। রাত অবধি মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। নদিয়া। নদিয়ায় আজ ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সকাল নাগাদ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে কৃষ্ণনগর ও রানাঘাট মহকুমায় প্রবল বর্ষণ হবে। সন্ধ্যা ও রাতের দিকে ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পূর্ব বর্ধমান। আজ সকাল থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা থাকবে। ভোরবেলায় হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি হলেও দুপুর নাগাদ প্রবল বর্ষণের সম্ভাবনা প্রবল। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কাটোয়া, গলসি ও কালনার বিস্তীর্ণ এলাকায়। সন্ধ্যার পরও ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং রাতের দিকে রাস্তাঘাটে জল জমে যাওয়ার আশঙ্কা আছে। পশ্চিম বর্ধমান। সকালটা রোদছায়ার খেলা দিয়ে শুরু হলেও দুপুর নাগাদ প্রবল বৃষ্টিপাত হবে। আসানসোল ও দুর্গাপুর মহকুমায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খনিগ্রাম অঞ্চল ও কয়লাখনি এলাকায় বজ্রপাতের ঝুঁকি বেশি। রাতের দিকে বৃষ্টি কিছুটা কমলেও ভ্যাপসা গরম বজায় থাকবে। পুরুলিয়া। ভোর থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টিপাত শুরু হবে। দুপুর নাগাদ মেঘ আরও ঘন হবে এবং প্রবল বর্ষণ নামতে পারে পাহাড়ি এলাকায়। বজ্র বিদ্যুতের ঝলকানি দেখা দেবে বারবার। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি তীব্র আকার নিতে পারে। রাত অবধি চলবে বজ্রঝড়। বাঁকুড়া। সকালে হালকা বৃষ্টি হলেও দুপুরের দিকে মেঘলা আকাশে বজ্র বিদ্যুতের সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি হবে। বিষ্ণুপুর ও কুতুলপুর অঞ্চলে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাতের দিকে আবারও মেঘের গর্জন শোনা যেতে পারে। পূর্ব মেদিনীপুর। আজ সমুদ্র উপকূলে সকাল থেকেই সতর্কতা জারি করা হয়েছে। ভোর থেকে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। দুপুর নাগাদ সমুদ্র তীরবর্তী এলাকার বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি নামবে। দীঘা, কাথি ও তমলুক মহকুমায় দুপুর থেকে রাত অবধি টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিম মেদিনীপুর। আজ সকালটা আংশিক মেঘলা হলেও দুপুর নাগাদ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। খড়গপুর, ঘাটাল ও মেদিনীপুর শহরে প্রবল ঝড় বৃষ্টি হবে। সন্ধ্যার দিকে বজ্রপাতের ঝুঁকি প্রবল, তাই সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাতের দিকে বৃষ্টি মাঝারি মাত্রায় চলবে। ঝাড়গ্রাম। ভোর থেকেই কালো মেঘের ঘন ঘটা দেখা যাবে। সকাল নাগাদ হালকা বৃষ্টি হলেও দুপুর থেকে প্রবল বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা হয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে টানা বজ্রঝড় চলতে পারে। গ্রামীণ এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বীরভূম। আজ সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। ভোরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরের দিকে ঝড় বৃষ্টি তীব্র আকার নিতে পারে। সিউড়ি, বোলপুর ও লাভপুর অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে মুষলধারে বৃষ্টিতে জনজীবন ব্যাহত হবে। মুর্শিদাবাদ। ভোর থেকেই বৃষ্টি নামতে শুরু করবে। সকাল নাগাদ হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি হলেও দুপুরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হবে। বহরমপুর ও জঙ্গিপুর এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা আছে। সন্ধ্যা ও রাতের দিকে টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মালদা। আজ ভোর থেকেই মেঘলা আকাশ। সকাল নাগাদ হালকা বৃষ্টি হলেও দুপুরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গঙ্গার চরে ও নিম্নাঞ্চলে জল জমে যাওয়ার ঝুঁকি বেশি। সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি হবে এবং রাত অবধি চলবে। উত্তর দিনাজপুর, আজ সকালে রোদ মেঘের খেলা হলেও দুপুরের দিকে হঠাৎ ঝড় বৃষ্টি হতে পারে। ইসলামপুর ও রায়গঞ্জ এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে বজ্রপাতের ঝুঁকি প্রবল, তাই চাষিদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, ভোর থেকে আকাশ মেঘলা থাকবে। সকাল নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হবে। বালুরঘাট মহকুমায় টানা বৃষ্টির ফলে গ্রামীণ এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা প্রবল। রাত অবধি ঝড় বৃষ্টি চলতে পারে। ঢাকা জেলা, আজ ভোর থেকে আকাশ মেঘলা থাকবে। সকাল নাগাদ হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হবে। বিকেলের পর টানা বৃষ্টিতে রাস্তাঘাটে জল জমে যাওয়ার আশঙ্কা আছে। রাত অবধি বজ্রঝড় চলতে পারে। নারায়ণগঞ্জ ও নরসিংদী সকালে আংশিক মেঘলা থাকলেও দুপুর নাগাদ প্রবল বৃষ্টিপাত শুরু হবে। বজ্রপাতের সম্ভাবনা প্রবল, বিশেষ করে গ্রামীণ এলাকায়। সন্ধ্যার দিকে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। রাত অবধি ঝড় বৃষ্টি চলবে। গাজীপুর ও মুন্সিগঞ্জ, আজ সকাল থেকেই আকাশ মেঘলা। দুপুর নাগাদ বজ্রবিদ্যুতের সঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে। সন্ধ্যার পর বৃষ্টি আরও তীব্র আকার নেবে এবং রাত অবধি চলতে পারে। শিল্পাঞ্চল এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কুমিল্লা ও চাঁদপুর, আজ সকালে রোদ মেঘের খেলা থাকলেও দুপুর নাগাদ বজ্রঝড় শুরু হবে। কুমিল্লা ও চাঁদপুর জেলায় বজ্রপাতের সম্ভাবনা প্রবল। সন্ধ্যার পর টানা প্রবল বৃষ্টিতে নদী তীরবর্তী এলাকায় জলস্তর বাড়তে পারে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর, ভোর থেকে সমুদ্র উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। দুপুর নাগাদ বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি নামতে পারে। সন্ধ্যা থেকে রাত অবধি মুষলধারী বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী জেলাগুলিতে জেলেদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার, আজ ভোর থেকেই সমুদ্র উত্তাল। সকাল নাগাদ হালকা বৃষ্টি হলেও দুপুর থেকে প্রবল বর্ষণ শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে বৃষ্টি আরও তীব্র আকার নেবে। রাত অবধি চলবে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা, আজ সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। দুপুর নাগাদ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ হবে। মোংলা ও পাইকগাছা এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বেশি হতে পারে। সন্ধ্যা থেকে রাত অবধি ঝড় বৃষ্টি চলবে। বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর, আজ সকালেই সমুদ্র উপকূলে ঝোড়ো হামা বইবে। দুপুর নাগাদ প্রবল বজ্রঝড় শুরু হবে। সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত অবধি টানা ঝড় বৃষ্টি চলবে। রাজশাহী ও নাটোর, আজ সকালে রোদ ছায়ার খেলা হলেও দুপুর নাগাদ বজ্রঝড় শুরু হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে বৃষ্টি আরও তীব্র আকার নেবে। রাত অবধি চলবে। পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া, সকালে মেঘলা আকাশ থাকলেও দুপুর নাগাদ প্রবল বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বগুড়া ও সিরাজগঞ্জে বজ্রপাতের ঝুঁকি প্রবল। সন্ধ্যা থেকে রাত অবধি টানা বৃষ্টিপাত চলবে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা, ভোর থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। দুপুরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হবে। ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি প্রবল। সন্ধ্যা থেকে রাত অবধি টানা বৃষ্টিপাত চলবে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলভামারী, আজ সকালে হালকা বৃষ্টি হলেও দুপুর নাগাদ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হবে। কুড়িগ্রাম ও গাইবান্ধা এলাকায় নদীর জলস্তর বেড়ে যেতে পারে। সন্ধ্যার পর মুষলধারে বৃষ্টি হবে। রাত অবধি চলবে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়, সকালটা আংশিক মেঘলা থাকলেও দুপুর থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হবে। দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায় বজ্রপাতের ঝুঁকি প্রবল। সন্ধ্যার দিকে বৃষ্টি আরও তীব্র আকার নেবে। রাত অবধি চলবে। সিলেট, মৌলভীবাড়ী, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া, আজ সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। দুপুর নাগাদ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হবে। সিলেট অঞ্চলে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাত অবধি টানা প্রবল বর্ষণ চলবে। আজ 6 সেপ্টেম্বর 2025 তারিখে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা প্রবল। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল থাকবে। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। আজকের মতো দাস বাংলার আবহাওয়ার বিশেষ পূর্বাভাস এখানেই শেষ করছি। আশা করি আপনারা প্রতিটি জেলার সকাল, দুপুর, সন্ধ্যা আর রাতের খবর ভালোভাবে বুঝতে পেরেছেন।
আবহাওয়া যেমন বদলায় তেমনি বদলায় জীবনযাত্রার ছন্দ। তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য সব সময় সতর্ক থাকুন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের দাস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে রাখুন যাতে প্রতিদিনের এই রকম আবহাওয়ার আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আগামীকাল আবারও নতুন দিনের নতুন পূর্বাভাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন আর সঙ্গে থাকুন দাস বাংলা ইউটিউবের।